শর্তটা এই কয় নাম্বার পদ এটা বলো? 5 নাম্বার পদ। তো 5 নাম্বার পদের জন্য আমরা কি লিখব? এ আর 5 মাইনাস 1। এই যে 5 এর জন্য 5 মাইনাস 1 সমান একটা মান দেয়া আছে। মানটা কি? 2√3/9। তাহলে আমরা লিখতে পারি এখানে এ আর 4 সমান 2√3/9। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এরপরে কি লিখবা? দ্বিতীয় শর্ত মতে আমাদের দ্বিতীয় শর্তটাও এইভাবে যাইব। এ আর এরপরে আছে দশম পদ 10 - 1 সমান কত? 8√2/81। তাহলে আমরা লিখতে পারি এ আর 9 সমান 8√2/81। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। তো আমরা নিয়ম অনুযায়ী কি লিখবো বলতো? সমীকরণ 2কে 1 দ্বারা ভাগ করে পাই। এখানে ভাগটা খুব কেয়ারফুল করে করা লাগবে। দেখো এখানে ভাগ যে করবা দুইটা প্রতীক আছে, কিন্তু এই যে সমান চিহ্ন আছে, এই যে সমান চিহ্ন আছে। তাহলে বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ করতে হবে, ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা ভাগ করতে হবে। তাহলে বাম পক্ষে কি আছে? এ আর 9 আর এটার নাম কি? ভাগ কত? এ আর 4 সমান, এটা হচ্ছে মূল যে ভাগ করতেছে ভাগের প্রতীক। আবার 2 নম্বর সমীকরণটা কিটা? 8√2/81। আবার কত? 2√3/9। এই পর্যন্ত মনে হয় আমরা বুঝছি। তবে এটা মনে রাখবা, বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ডান পক্ষকে ডান পক্ষ দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা এ আর 4 আর 9 যদি হিসাব করি, সহজ হিসাব হইল 9 থেকে 4 বাদ কত রইল? 5। কত থাকবে? 5। তাহলে আমরা লিখতে পারি বা আর 5 সমান, এখানে সংখ্যাগুলো এলোমেলো না, এটার জন্য ধীরে ধীরে লিখবা। প্রথমে উপরের অংশটা লিখবা। উপরের অংশ লেখা আছে 8√2/81। আবার এই যে লম্বা বাঘ চিহ্নটা আছে, এই বাঘ চিহ্নটাকে আমরা দিব গুণ চিহ্ন। গুণ চিহ্ন দেওয়ার ফলে চেঞ্জ হবে, এটা 9 কোথায় যাবে? উপরে। তাহলে আমরা লিখতে পারি 9/2√3 বা আর 5 মানে r⁵ সমান এই 9 দ্বারা 81 রে ভাগ করবা। কত হইব? 9 নং 81 মানে 9 হবে। আবার এই 2 দ্বারা 8 রে ভাগ করবা। কত হইব? 4 হবে। তাহলে উপরে থাকে 4√2 আর নিচে থাকে 9√3। আবার দেখো 9 আর 81 ভাগ করলে কত হয়? 9 হয়। আবার 2 আর 8 ভাগ করলে কত হয়? 4 হয়। তাহলে 4√2 আর 9√3। এরপরে লিখবা বা r⁵ সমান কত লিখবা? √2 এর পাওয়ার হইল কত? 5। কিভাবে হইল? আমরা যদি √2 5 বার গুণ করি তাহলে 4√2 হবে। আবার যদি √3 5 বার গুণ করি তাহলে কি হইব? 9√3 হবে। তাহলে আমরা বলতে পারি আর এর মান কত? √2/√3। তো আমরা আর এর মান পাইছি। এখন আমরা কাজ হলো আর এর মানটা 1 নম্বর সমীকরণে বসাবো নাকি? আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এই যে 1 নম্বর সমীকরণটা,
এক নাম্বার সমীকরণটা এক যেখানে লেখা আছে বুঝে বের করবে। এই যে এক, এখানে লেখা আছে আর এ আর 4, এখানে আমরা এটা প্রথমে লিখবো এ, তারপরে আর আর এর জায়গায় কত √2/√3, এর পাওয়ার কত এই যে 4, সমান সমান কত সমান এই যে এখানে 2√3/9। এখানে কিন্তু আমরা মনোযোগ দিয়ে খেয়াল করবো, আবার এর মান নির্ণয় করবো। তো এর মান আমাদের জানা নাই, এই জন্য আমরা এ লিখলাম, আর এর জায়গায় আর এর মানটা বসাইলাম, আবার ডান পক্ষে যে মান আছে এই মানটাই এখানে লিখলাম। ঠিক আছে, এরপরে লাইনটা কি তৈরি দেখো, বা এর জায়গায় তুমি এ রাখো, যেহেতু এটা ব্র্যাকেটটা উঠাইয়া দিব এই জন্য কি চিহ্ন দিব, গুণ চিহ্ন। এই √2 আমরা যদি √2 মানে √, থাকে তখন এইভাবে কাউন্ট করে নেব। এই যে 4টা √2, কয়টা √2, এই যে 2টা রইল 2 আর 2 কত হইল 4, তাহলে আমরা এখানে লিখতে পারি 4 মানে 4। আর √3 মানেও 2টা 3 রয়েছে শুধু, তার মানে কত 3 3 9, তাহলে আমরা লিখতে পারি 9 সমান। এটা কিন্তু অনেকে বুঝে না, সবসময় মনে রাখবে এই পাওয়ার জোর থাকলে ডাইরেক্টলি এটার অর্ধেক হয়ে যাবে। 4 আছে না, 4-এর অর্ধেক কত 2, 2 দুগুণে 4, আবার এখানেও 4, 4-এর অর্ধেক 2 মানে 3 কয়বার 2 বার, 3 3 9, আর এটা যা আছে তাই। আবার আমরা লিখতে পারি এ সমান উপরে আছে 2√3/9, এই চিহ্নটা যদি আমি এই পাশে নেই তাহলে কি চিহ্ন দেব, ভাগ চিহ্ন, তাহলে আমরা দিলাম ভাগ চিহ্ন 4/9, বা এ সমান 2√3/, এই ভাগ চিহ্নটাকে কি দিলাম এখন গুণ চিহ্ন, তাহলে উপরে রইল 9 আর নিচে 4, তাহলে এই 9 আর এই 9 কাটা দিতে পারি, 2 আর 4 কাটতে পারি, কত হইব 2, তাহলে এর মান কত পাইলাম আমরা √3/2। তার মানে আমরা আর এর মানও পাইছি, এর মানও পাইছি। এখন আমাদের প্রশ্নে বলছে তৃতীয় পদ কত, তাহলে আমরা লিখতে পারি সুতরাং তৃতীয় পদ নির্ণয়ের সূত্র হইল এ আর 3 - 1 অর্থাৎ এ আর 2। এতটুকু সবাই বুঝছো? তাহলে আমরা পরে লিখতে পারি যে এর মান কত, এর মান হইল √3/2, আর এর মান কত √2/3, আবার √3/2। আমরা সবাই জানি যে √² কাটা, এটা হচ্ছে শুধু এই অঙ্কটার ব্যাখ্যা। কি বললাম, √² কাটা, কিন্তু এখানে পাওয়ার 4 থাকলে এই যে আগে পাইছিলাম, এই যে পাওয়ার জোর থাকলে এই কথাটা মনে রাখবা। ঠিক আছে, এখন a2 কাটা, তাহলে রেজাল্টটা কি আসলো √3/3। তাহলে আমরা এখানে একটু কাজ করা লাগবে। কি কাজটা করা লাগবে কে বলতে পারবা? আমরা এই সাইডে লিখতেছি সমান, প্রথমে তুমি √3 লেখো, আর 3-র পরিবর্তে কি লেখা যাবে, 3-র পরিবর্তে কি লেখা যাবে √3, এই √3 কাটা দিলে না কত, তাহলে আমরা বলতে পারি 1/√3। কারো কোনো প্রশ্ন আছে এখানে? ঠিক আছে, ধন্যবাদ।